হ্যালো এভরিওয়ান, রেসপন্সিভ ডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা রেসপন্সিভ ডিজাইনের জন্য সিএসএস ইউনিটস সম্পর্কে জেনেছি। আপনি যদি ভিডিওগুলি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন ফিক্সড হাইট অ্যাভয়েড করা ভালো এবং ফিক্সড হাইট দেওয়ার কারণে রেসপন্সিভে কী কী সমস্যা হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সমস্যাটি কখন তৈরি হয়? যখন আমরা একটি কন্টেইনার অথবা একটি লেআউটের ফিক্সড হাইট সেট করে দেই, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা তৈরি হয়। এখানে আমি একটি বক্স তৈরি করেছি, সেটার একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিয়েছি এবং ভেতরে কিছু টেক্সট রেখেছি। আর এই যে বক্সটি রয়েছে এটার একটি ফিক্সড হাইট সেট করে দিয়েছি। এখন ফিক্সড হাইটের জন্য কি সমস্যা তৈরি হয় সেটা বোঝার জন্য আমি যদি ছোট স্ক্রিনের দিকে যাই, অর্থাৎ আমার যে স্ক্রিন সাইজটা রয়েছে এটা যদি ছোট করি তাহলে একটু খেয়াল করবেন, যখন আমার স্ক্রিনটা ছোট হয়েছে তখন আমার যে বক্সটা রয়েছে বক্সের একটা ফিক্সড হাইট দেওয়ার কারণে সে কিন্তু নিচের দিকে যাচ্ছে না, তার কন্টেন্ট নিচের দিকে যাচ্ছে, কিন্তু তার যে হাইটটা রয়েছে সেটা সে নিচের দিকে নিতে পারতেছে না, কারণ আমরা একটি ফিক্সড হাইট সেট করে দিয়েছি। আর এইটা কন্টেন্ট যে নিচের দিকে গেছে এটা কিন্তু টেক্সট হোয়াইট থাকার কারণে দেখা যাচ্ছে না। এখান থেকে যদি টেক্সটের কালার চেঞ্জ করে দেই তাহলে দেখতে পারবেন যে টেক্সটগুলো নিচের দিকে চলে গেছে এবং সেটা বক্সের বাইরে চলে গেছে টেক্সটগুলা। এই ওভারফ্লোটা তৈরি হয়েছে আমরা বক্সের একটি ফিক্সড হাইট সেট করে দেওয়ার কারণে। এটা রেসপন্সিভের ক্ষেত্রে অনেক বড় একটা ইস্যু তৈরি করে। তো এই ইস্যুটা তখনই সলভ হবে যখন আপনি ফিক্সড হাইট ব্যবহার করা বন্ধ করবেন। আমরা যদি এই জায়গায় আমার যে কন্টেইনারটি রয়েছে, অর্থাৎ এই যে বক্সটি রয়েছে, বক্সের ফিক্সড হাইটটি যদি না দিয়ে এখানে অটো করে দিই হাইটটা, তাহলে এই সমস্যাটি সলভ হয়ে যাবে। এখানে যদি আমি অটো করে দিই হাইটটা তাহলে কিন্তু এই সমস্যা সলভ হয়ে গেছে। আমার যে বক্স রয়েছে বক্সের মধ্যে যতগুলো কন্টেন্ট রয়েছে, অর্থাৎ যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু বক্সের মধ্যেই রয়েছে। আমি যখন ছোটো স্ক্রিনে যাচ্ছি তখনও কিন্তু যত ছোটো স্ক্রিনে যাই না কেন আমার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার বক্সের মধ্যেই রয়েছে, বাইরে চলে যায়নি, অর্থাৎ ওভারফ্লো হয়নি। যেটা ফিক্সড হাইট দেওয়ার কারণে ওভারফ্লো হয়েছিল, এখন কিন্তু হাইট অটো থাকার কারণে এইখানে ওভারফ্লো হয়নি, ভেতরে কন্টেন্টগুলো রয়ে গেছে। এবং যত বড় স্ক্রিনেও যাব আমার কন্টেন্টগুলো পারফেক্ট দেখাবে, যত ছোটো স্ক্রিনে আসবো আমার কন্টেন্টগুলো এই জায়গায় আমার বক্সের মধ্যেই থাকবে। আমরা যখন হাইটটা ফিক্সড না দিয়ে হাইট অটো করে দেব, অর্থাৎ যদি আমরা কোনো হাইটই না দিই এই যে বক্সটা রয়েছে বক্সের, তাহলে কিন্তু এটা পারফেক্ট কাজ করবে। আমরা হাইট অটো দিলেও এটা পারফেক্ট কাজ করবে, আমরা হাইট যদি নাও দিই তাহলেও কাজ করবে, কারণ ডিফল্টভাবে হাইট অটো দেওয়া থাকে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ফিক্সড হাইট এবং হাইট না দেওয়ার উপকারিতা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এখন থেকে যতগুলো প্রজেক্ট করবেন সেগুলোতে হাইট অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফিক্সড হাইট দেওয়া থেকে। ফিক্সড হাইট না দিয়ে আপনি লেআউট তৈরি করলে সেটা কিন্তু আপনার পুরোপুরি রেসপন্সিভ থাকবে এবং রেসপন্সিভে কোনো ঝামেলা তৈরি হবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।